নমস্কার, আমি মিতালি। আপনারা দেখছেন মিতালিস কুকিং। আবার সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে নতুন একটা একদম অন্যরকম একটা ব্রেকফাস্ট বলুন বা ডিনারে বলুন, যেটা বলুন সেটাই কিন্তু অসাধারণ হবে, দারুণ একটা রেসিপি। আজকে যেটা করব সেটা হচ্ছে এই বিট দিয়ে। এখন কিন্তু নতুন নতুন বিট উঠেছে, আর এই বিট দিয়ে যেটাই জল খাবার বলুন বা যে রেসিপি করুন কিন্তু দারুণ লাগে। এটা দিয়ে আজকে একটা বিট পুরি মানে কচুরি বানাবো, বিটের পুর দিয়ে একটা কচুরি বানাবো। সেটা সকালবেলা খাবারে বলুন বা রাতে খাবার বলুন একদম জমে যাবে। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। বিটগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন বিটগুলোর কিন্তু খোসা ছাড়িয়ে একবারে ধুয়ে নিয়েছি। আর বিটের কালার তিনটে কিন্তু খুবই সুন্দর এসছে। সব বিট কাটলে কিন্তু কালারটা এতটা সুন্দর আসে না, কোনো কোনো বিট কাটলে ভিতরের দিকটা একটু সাদা সাদা ফ্যাকসা কালার চলে আসে। তো চলুন এই বিটগুলোকে এবারে গ্রেটনারের সাহায্যে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটনার নিয়ে নিয়েছি, এবার এইভাবে একটু গ্রেট করে নেব। গ্রেট করে এটা মিক্সিং জারে একবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন একদম ছোট ফাঁকাটা দিয়ে করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা মিহি ভাব আসবে। দেখুন সবগুলো বিট কিন্তু একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এগুলো সরাসরি মিক্সিং জারে নিয়ে নেব। একদম মিক্সিং জারের মধ্যে সব ভরে নেব। এবার সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন জল ছাড়া কিন্তু পেস্টটা বানিয়েছি। এরকমই জল দিলে কিন্তু বেশি লেই হয়ে যাবে, সেই জন্য কিন্তু বিট ঘষলে কিন্তু অনেকটাই রস বেরোয়, সেই রসেতেই কিন্তু ভালো পেস্ট করা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা বাটিতে, এক বাটি ভর্তি ভর্তি ময়দা নিয়ে নিয়েছি। অন্য একটা বড় পাত্র নিয়ে নেব, ময়দাটা ঢেলে নিয়ে মেখে নেব একটু সুন্দরভাবে। আমি এখানে আরো হাফ বাটি ময়দা নিয়ে নিলাম, মানে 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য কয়েকটা চিনির দানা, দিয়ে দেবো একটু সাদা তেল। সুন্দরভাবে আগে ময়ানটা দিয়ে নেবো এইভাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ময়ানটা হয়ে গেছে। দেখুন হাতে কিন্তু একটা মুঠ করলে একটা ডেলার মতো হচ্ছে। যখনই ময়দাটা ময়ান দেওয়ার পরে এরকম একটা ডেলার মতো হবে, আবার কিন্তু ভাঙতে চাইলে কিন্তু এইভাবে ভেঙে মেয়েও হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা ময়ান হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নেবো। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। দিয়ে সুন্দর একটা ডো করে নেব। ময়দাটা কিন্তু আমি হাত দিয়ে ঠেসে ঠেসে এইভাবে কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো কিন্তু খুব ভালো করে মেখে নেবো। যত ভালো করে মাখা হবে ময়দাটা কিন্তু তত ভালো করে, যতটা সুন্দর করে মাখা হবে তত ভালোটা কিন্তু কচুরিগুলো হবে। সেই জন্য কিন্তু আমি একটু বেশি সময় ধরে এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। 10 থেকে 12 মিনিট মতো এরকম ভাবে হাত দিয়ে ঠাসবো। ময়দাটা কিন্তু